দরবেশটা যখন আনিসুল হক আইনমন্ত্রীকে পুলিশ ধরলো, আইনমন্ত্রী কয় আমার একাই নিয়ে যান না, সাথে আমার চাচাতো ভাই আছে সালমান এফ রহমান। কয় না দাড়ি দেখতে একদম মুফতি সাহেবের মতো লাগতো, কয় দাড়ি টুরি রাতের বেলা কামাইয়া ঘুমাইয়া সফান সফা, এরেও ধরেন ইনি সালমান এফ রহমান। কথা কন না? আইনমন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁদে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী হইছে গ্রেফতার, শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই আন্ডা, বিচারপতি কালামালিকের ফাটিয়ে দিছে আন্ডা। দুইটা কিসমিসের একটা কিসমিস আউট করে দিছি। কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। কথা কয় না? থাকতে দেবেন, ঠাকুর গায়ের বাড়ি আছে না। কথা কয় না? আজকে ঠাকুর গায়ে আসছি, আজকে ব্যাপক মিডিয়ার প্রয়োজন ছিল, ডায়লগটা এই যে কাজে লাগছে। ঠাকুর গায়ে কই, আপনি কই আসেন, খেলা হবে বলতো না। তারপর দেখেন আরো কত কথা। পলকেরই ঝলকে গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ছাত্র হত্যা হয় অফলাইন অনলাইন বন্ধ করে। সাংবাদিক যখন বলল কয় স্যাটেলাইটে পানি ঢুকছে, আমরা বন্ধ করি নাই, অল্প এমনি এমনি বন্ধ হয়ে গেছে। এমনি এমনি বন্ধ হয় নাই, তোমার মন্ত্রিত্ব এখন বন্ধ হয়েছে। কোথায় গেল সংসদে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান। আপনি হজরত, আপনি হজরতের পর্যায়ে পৌঁছাইছেন, কারণ উনি এই তরিকার হজরত। এত লোক খুন করছে কোন সরকার না উনি। কোথায় গেল সংসদে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরো কব, স্পিকার বলতে মাননীয় মন্ত্রী এক্সপান্স করুন, এক্সপান্স করুন, আপনার এ বক্তব্য চলবে না। এখন সংসদটা দেখেন কত সুন্দর, নীরবে ঘুমাচ্ছে, দাফাদাফি নাই। আগামী সংসদে আলেম ওলামারা বসে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবে। প্রিয় ভাইয়ারা আমার, ওয়াজ শুরু চলবে ফজর পর্যন্ত। হ্যাঁ, বাস্ক খুললেন ফিরাউন, ডাক দিয়া বলে আসিয়া আমার মনটা দাও বাঁচায়া, আমি যারে ভয় পাই তাবিজ নেই যার ভয়ে, সে এখন বাস করে আমার ঘরে। আসিয়া বললেন বাদ দাও তো স্বামী, সব কথা আমি জানি, বাড়িতে নিয়ে চলো তাড়াতাড়ি, এইবার ধাত্রী নিয়োগ করো, আই সন্তান দুধ খেয়ে বড় হবেন যিনি, এই রাষ্ট্রের ফেরাউনের সন্তান হবেন তিনি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খারাপ লাগতেছে? খারাপ লাগে? নিয়োগ হলেন। এইবার মুসার বোন ঢুকলেন, প্রজ্ঞাপন জারি হলো, যার দুধ খেয়েছে তার টাকা পয়সা দাও। এই মহিলা হাউলাইনি কামিলাইন, 2.5 বছর দুধ খাওয়াবে। কয় বছর? আপনারা কয় বছর দুধ খাইছেন? মায়ের 2.5 বছর দুধ খাইছি, কত না মারে কষ্ট দিয়েছি। মায়ের নাভির তাসির যখন বের হলাম, কিছু বলতে পারি না, উম্মা বলি। মা তখন প্রসব বেদনায় মা কান্দে, মা কান্দে আর রক্ত ঝরে। মা বলে আল্লাহ গো, আমার এই রক্তের বিনিময়ে একরামুল রে আপনি বাঁচায়া দেন গো আল্লাহ,
আমার জীবনটা নিয়ে নেন। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, মা যখন এইরকম করে 8 মাস 10 দিন যখন বয়স হয়ে যায়, মায়ের পেটের ভিতরে সন্তানের কল্লা থাকে উপরে, বয়স যখন 8 মাস 20 দিন হয়ে যায়, তখন পা গুলো থাকে উপরে, মাথা নিচের দিকে। কি জন্য আসে? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, শেষ সময় মনটা নরম করে যান, মা গো, আব্বা জানেরা গো, যখন রক্তক্ষরণ হয়, সন্তান দুইটা পা দিয়া মায়ের কলিজায় এমন জোরে লাথি মারে, লাথি মারার সাথে সাথে মায়ের এই বুকের হাড়ের মধ্যে দাগ পড়ে যায়। দাগ পড়ার সাথে সাথে ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, ওইটা মায়ের 5G নেটওয়ার্কের কাজ করে। বাচ্চা যখন উম্মা উম্মা বলে, কেউ যখন বাচ্চার কথা শুনতে পায় না, অসুস্থ মা উম্মা উম্মা বলে, মায়ের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান আর মায়ের মধ্যে একটা মহব্বত পয়দা করে দেন। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি পাবে কেউ হবে না আমার মা গো। যুবকেরা, বৃদ্ধা বাবারা, নওজওয়ানেরা, যার মা নাই তারাই বুঝে মা হারার বাবা হারার বেদনা কত। বাড়িতে যান, মাকে মা বলে ডাকছেন, কিন্তু মা শুনছে না। পৃথিবীতে যার মা নেই তার কিচ্ছু নেই। টাকা থাকতে পারে, তার বট গাছটি নেই। পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানকে ভালোবাসে। কথা কন? এই মুহূর্তে যার মা নাই, চোখটা বন্ধ করে দেখেন, কতদিন থেকে আপনি মাকে মা বলে ডাকতে পারেন না? কপাল পরা, কপাল তোমার পুড়ে গেল। মনটা নরম করে দেখ, কতদিন থেকে আব্বারে আব্বা বলে ডাকতে পারিস না। তুই তোর আব্বারে মারে ভুলে যাবার কারণে তোর জ্যান্ত জানোয়ার ছেলেটাও তোরে আব্বা আম্মা বলে ডাকে না, কারণ তুই তোর মারে ভুলে যাবার কারণে। প্রিয় ভাইয়ারা আমার, মোনাজাত দিব না চলবে? এইবার যখন ধাত্রী নিয়োগ হলো, ধাত্রী নিয়োগের পরে দুধ খাবে মায়ের, অন্য কারো না। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমি আজ 11 দিন থেকে টানা সফরে আছি। হুট করে টেলিফোন আসলো, যেহেতু মায়ের কথা বললেন, বললাম একটু বলি। আমার মা, আমার বড় ভাই ফোন দিয়া বললেন, একরাম রে, মা ভীষণ অসুস্থ। হঠাৎ করে ফজরের পরে মায়ের বুকটা চেপে ধরেছি। মা বিছানায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, রে তুমি কি বাড়িতে ফিরবা না? তুমি কি মায়েরে দেখো না? আসুন, আমি মাহফিলে উঠবো। এমন সময় মায়ের কথা যখন শুনতে পারলাম, সেদিন আর বক্তব্য ভালো দিতে পারলাম না। যতই বক্তব্য দিতে চাই যেন মা আমার সামনে আসি, মায়ের ভিডিও কলে যখন কথা বলছিলাম, মা তখন বলে, বাবা রে, হঠাৎ শরীরটা ভীষণ খারাপ, বুকটা চেপে ধরলো। তোমার বড় ভাই আমারে মেডিকেলে নিয়ে এডমিশন করাই দিয়া স্যালাইনটা দিয়ে দিল রে বাবা। ওরে একরাম রে, যত দূরে থাকিস না কেন, আর দেরি করিস না, আয় তোরে একটা বার আমি দেখতে চাই। একটা মাহফিল ছেড়ে মাগরিবের পরে কথা বলেই রওনা দিলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়া দেখি মা দরজায় বসে আছে। মায়ের জন্য কতগুলো খাবার নিলাম, মায়ের শরীরটা বড় খারাপ। আপেল নিলাম, কত রকমের ফল নিলাম, দোকান থেকে সব থেকে দামি জুসটা নিলাম মায়ের জন্য। মায়ের সামনে যখন জিনিসগুলো দিলাম, মা জিনিসগুলো হাত দিয়া না ধরে, অসুস্থ স্যালাইন টানানো মাটা আমারে জড়ায় ধরে বলে, বাবা রে, তোরে আমি কতদিন থেকে দেখি না, তোরে না দেখার কারণে মনে হয় অসুস্থ হয়ে গেছি। মার বিরহ বেদনা আর সহ্য করতে পারলাম না, মারে জড়ায় ধরলাম।
মা ডাক দিয়া বলে, বাবারে সারা বাংলাদেশে জাহাজ দেখে শুনে কথা বলিস,